তারপরে যে 16টা বলছে 40 নম্বর শ্লোকে বলছে যে অধর্মী ভবৎ কৃষ্ণ প্রদর্শয়ন্তি কুল স্ত্রী স্ত্রী সুদুষ্টাসু বাসনায় যায়তে বর্ণ শঙ্কর। বলছে হে কৃষ্ণ, যে অধর্মভি ভাবে কুল স্ত্রীগণ দুষ্ট হয়, মানে অধর্ম উৎপন্ন হলে কুল স্ত্রীগণ দুষ্টু হয়। আমরা সবাই জানি দুষ্টু মানে কি না, মানে যে আছে ব্যবচারে দুষ্ট হয়। যে হে কৃষ্ণ, অধর্মাভি ভবে কুল স্ত্রীগণ দুষ্ট হয়, স্ত্রীগণ দুষ্ট হইলে হে বাসনায় বর্ণশঙ্কর জন্মায়, মানে বর্ণশঙ্কর জন্মায়। মানে যেটা হচ্ছে মূলত যে ধৃতরাষ্ট্র আর হচ্ছে পাণ্ডু আর হচ্ছে বিদুর, না এরাই মূলত হচ্ছে বর্ণশঙ্কর। বলো হ্যাঁ, দাসীপুত্র হইলেও তারাও হচ্ছে বর্ণশঙ্করী। হ্যাঁ, আগেই আছে বর্ণ। হ্যাঁ হ্যাঁ, জেলের কন্যা ছিল না, তাহলে এরাও হচ্ছে বর্ণশঙ্কর। মনে আছে মানে অম্বা অম্বালিকা, ঠিক আছে, অম্বা এবং অম্বালিকা মানে রাজা আছে বিচিত্র বীর্যের যে স্ত্রী, মানে এদের দুই পত্নী যেহেতু আছে সন্তান উৎপাদন না করেই হচ্ছে মৃত্যুবরণ করছে। হ্যাঁ, তখন আছে বেদব্যাস হচ্ছে হ্যাঁ অম্বিকা, হ্যাঁ অম্বিকা এবং অম্বালিকা, ঠিক আছে। তাহলে অম্বিকা এবং অম্বালিকা এই যে এদের যে সন্তান উৎপন্ন হইল, হ্যাঁ, তাহলে এদের যে সন্তান উৎপন্ন হলো এরা হচ্ছে বর্ণশঙ্কর হইল, মানে মূলত এরা হচ্ছে কিন্তু বেদব্যাস, ঠিক আছে। হ্যাঁ, বেদব্যাসের ঔরসে জন্ম, মূলত হচ্ছে কুরু বংশ, মানে পরবর্তী বংশ যেটা আছে, যারা হচ্ছে যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করেছে, মানে সবাই মূলত হচ্ছে বেদব্যাসের বংশধর, ঠিক আছে। মানে 20 সূত্রে হচ্ছে মানে বেদব্যাসের সবাই অংশধর, আর ক্ষেত্র সূত্রে হচ্ছে মানে ক্ষেত্র সূত্রে, হ্যাঁ যুদ্ধ ক্ষেত্র সূত্রে হচ্ছে আপনার হচ্ছে বিস্তৃত বৃদ্ধির হচ্ছে অংশধর, ঠিক আছে। মানে আগে আছে সন্তান হচ্ছে 4 ধরনের হইত, ঠিক আছে, মানে 4 ধরনের সন্তান উৎপন্ন হইত, মানে ক্ষেত্রস, গোলক, ঠিক আছে, এইরকম আছে 4 ধরনের ঔরস, ঠিক আছে, মানে ঔরসে, ক্ষেত্রে, গোলকে, আর হচ্ছে আমরা হচ্ছে নেই না ওই ভরণ পোষণের বা নেই না, মানে অ্যাডপশন যেটা কি, ওইটা অ্যাডপ্ট করে যে পোষ্য, হ্যাঁ মানে দত্তক যেটা না হয়, ঠিক আছে। মানে এইভাবে 4 ধরনের সন্তান আপনার আছে ঔরস, দত্তক, ক্ষেত্রস আর হচ্ছে গোলক, মানে এই 4 ধরনের সন্তান উৎপন্ন হইত। তাহলে বলছে যে বৈজ্ঞানিক বিশ্লেষণ বলছে যে সাধারণ নারী পুরুষ যৌনতারা নিয়ন্ত্রণ করতে না পারলে সমাজে এক ধরনের ঘোর অপরাধ সংঘটিত হয়, সমাজে ঘোর অপরাধ সংঘটিত হয়। যে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার নীতি বিরুদ্ধ, মানে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা কিন্তু নীতি বিরুদ্ধ, মানে এটা আছে নীতির মধ্যে পড়ে না। যে জোহান ম্যান্ডেল জিন তত্ত্ব আবিষ্কারের মাধ্যমে বংশগতি বিদ্যার জন্ম দেন, যা মহান সৃষ্টিকর্তা সংক্রমণ কিভাবে জীবের হবে সেই তত্ত্বের ইঙ্গিত দিয়েছেন। বর্তমানে জীবের নতুন নতুন জাত উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের যে ভবিষ্যৎ যে প্রজন্ম না, মানে কিভাবে টিকে থাকিবে না, মানে সেইভাবে সেটার ইঙ্গিত কিন্তু গীতায় দেওয়া হয়েছে কিনা। মোট কথা হচ্ছে কখনো মানে পৃথিবীর আসন অপূর্ণ থাকিবে না, মানে জায়গা কখনো খালি থাকে না,
ঠিক আছে, মানে জমি কখনো হচ্ছে পড়ি থাকে না, বুঝতে পারছেন না? মানে জমি কখনো পড়ি থাকে না, জমি চাষ হয়, ঠিক আছে? আপনি চাষ না করলে আরেকজন চাষ করবে, ঠিক আছে? মানে দেখা যাচ্ছে আমরা এইখানে কালীবাড়ির জমি হচ্ছে ফেলে রাখা হয়েছে না, কি ওরা ফেলে রাখলে কি হবে, দেন একজন না একজন চাষ করেছে না, চাষ কি জমি পড়ি আছে, একজন না একজন হচ্ছে খাসেই, ঠিক আছে? মানে প্রকৃতিকে কেউ হচ্ছে আটকে রাখতে পারবে না, আর যতই চেষ্টা করুন। আটকে রাখা যাবে? কখনো আটকে রাখা যায় না। মানে সেই কথা এখানে বলছে যে ভবিষ্যতের হচ্ছে সৃষ্টি যে কোনো উপায় হবেই। এখন সেই জন্য হচ্ছে মানে সংক্রায়ণ প্রকৃতির, মানে যেটা আমরা হাইব্রিড মনে করছে, হাইব্রিড মূলা, হাইব্রিড বেগুন, হাইব্রিড কপি পাচ্ছি না নাই, তারপর আছে না হাইব্রিড এখন হচ্ছে গরু ছাগলও পাওয়া হচ্ছে, হচ্ছে কি না? তাহলে হচ্ছে এই যে সৃষ্টিকর্তা হচ্ছে জানে যে তার তো হচ্ছে মানে জীবকুলকে টিকে রাখতেই হবে, হ্যাঁ, এই জন্য হচ্ছে সংক্রায়ণের ধারণা মানে ভগবান হচ্ছে গীতার মধ্যে দিয়ে রেখে দিয়েছে, আগেই হচ্ছে ধারণা দিয়েছে যে ভবিষ্যতে মানুষ এই প্রক্রিয়াতে হচ্ছে জীবকুলকে টিকে রাখবে, আর জীবটা এইভাবে টিকে থাকবে। এই জন্য হচ্ছে বর্ণসংকর মূলত আছে সংক্রায়ণ বা হাইব্রিড, মানে হাইব্রিডের আছে সংস্কৃত শব্দ আছে বর্ণসংকর, বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে, হাইব্রিডটা হচ্ছে বর্ণসংকর, ঠিক আছে? ওটাকে হাইব্রিডের বাংলা আছে সংক্রায়ণ, মানে শঙ্কর জাত, ঠিক বলা হয় শঙ্কর জাত, মানে শঙ্কর জাত মূলত হচ্ছে বর্ণসংকর। এই যে হাইব্রিড গরু আমাদের যে এইটা আছে হাইব্রিড বাছুর, ওইটা বর্ণসংকর। তাহলে যে এই যে প্রজাতিটা হচ্ছে পরবর্তীতে টিকে থাকবে, যে শঙ্কর নরাইক নরকাইব কুল ঘনস্য কুলশস্য পতন্তি পিতৃ ইহাসাম লুপ্তপিণ্ড দাক্রিয়া। যে এখন আছে ভগবান বলতে অর্জুন বলতেছেন, যদি হচ্ছে আমাদের বংশ যদি না থাকে তাহলে আমরা তো হচ্ছে মানে তর্পণ আদি করি, তাহলে আমাদের তর্পণ করার জন্য হচ্ছে কেউ থাকিবে না, বুঝতে পারছেন?